যখন বলে মা, মা গো, এটা মদিনা যাওয়ার রাস্তা। কিন্তু বেরাদার, আমার নবী বলছে মা, আপনাকে কয়েকটা কথা জিজ্ঞাসা করবো, মা বলবেন? আপনারা কি শুনবেন? জি। এখনো রাস্তাতে আছে, গল্প মার সঙ্গে চলছে। নাবি আমার প্রশ্ন করছে, মা কয়েকটা আপনাকে প্রশ্ন করব, জবাব দিতে হবে। বলো বলো বেটা। ও গো মা জাননি, মা তোমার গর্ভে যখন আমি ছিলাম মা, তুমি কি জানতে পারতা? হ্যাঁ, জোরে বলেন না। এই ভাই, আমাদের মা বোনেদের গর্ভে যদি বাচ্চা আসে, জানতে পারে কি পারে না? জি পারে। কিন্তু নবী আমার বলছে, বলে মা গো মা, তোমার গর্ভে যখন ছিলাম তুমি কি জানতে পেরেছিলা? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলে বেটা, বেটা গো বেটা, তুমি যখন আমার গর্ভে ছিলা আমি চুল পরিমাণের বুঝতে পারতাম না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলছে, মা তাইলে আপনি বুঝলেন কেমন করে? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার বেটা, বেটা যখন, ও আমার বেটা শোনো গো শোনো, যখন তুমি আমার গর্ভে ছিলা কোন কোন মাসে হযরতে আদম আলাইহিস সালাম এসে বলতো, ও বিবি আমিনা, তোমার গর্ভে এমন একটা পুত্র সন্তান আছে, তিনি হবেন আখেরি জামানার নবী। ও বেটা, বেটা গো, আমাকে প্রত্যেকটা নবীগণেরা মাসে মাসে খবর দিত। আর কিছু ব্যক্তি বলছেন নবী আমাদের মতো। আরে বোকা, তুমি যখন তোমার মায়ের গর্ভে এসেছিলে তোমার মা জানতে পারেনি? আর আমার নবী যখন মায়ের গর্ভে এসেছে, নবী আমার মা জানতে পারেনি। তাহলে নবী আমাদের থেকে আলাদা কি আলাদা না? আরো আপনাদেরকে শোনাতে চাই, বাবাজি মুসলমান শোনা মানিক। তো আমার নবীজি বলছে, বলে মা তাহলে আর একটা প্রশ্ন। বলে বেটা প্রশ্নটা বলো। বলছো গো মা জননী, ও মা জননী, তবে শুনে নেন মা, আপনার কাছে একটা আবেদন করব গো মা। ও মা, আমি যখন দুনিয়াতে আগমন করলাম গো মা, ও মা জননী, মা জননী, বলুন না মা, আমি দুনিয়াতে কেমন ভাবে ভূমিষ্ঠ করেছি? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলে বেটা 12 রবিউল আউয়ালে শুবে সাদিকে সোমবারের দিন যখন তুমি দুনিয়াতে আগমন করলো, মনে হতেছে একটা নূর জ্যোতি আসলো। ও বেটা, ওই নূরের জ্যোতির আলোতে আমি সামদাসকে দেখতে পেয়েছি। বেটা জোরে বলেন। ও মা, তুমি তো সামদেশকে দেখতে পেয়েছো মাও, আমি যখন দুনিয়াতে আগমন করলাম গো মাও, আসার পরে কি হালাতে হয়েছিলাম? তখন বলতেছে, বেটা তুমি যখন দুনিয়াতে এসেছিলাম, আসার পরে সেজদাতে পড়ে গেছিলাম। সেজদাতে পড়ে যাওয়ার পরে সুবহান রব্বিয়াল আলা না বলে ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? ও বেটা, তুমি তোমার উম্মতের খোঁজ নিয়েছো বেটা গো বেটা, তাইলে বলুন না এ বাবা যে আমাদের ঘরের মা বোনেদের গর্ভে থেকে যখন বাচ্চা হয়, বাবা বাচ্চা প্যাপু করে কান্না করে, আর আমার নবী দুনিয়াতে এসেছে, সেজদা দিয়েছে, উম্মতদের খোঁজ নিয়েছে, তাইলে বলুন না নবী আলাদা না আলাদা না? জি আলাদা। আমার নবীজির পেশাব মুবারক হলে পাক, আমাদের নাপাক। সোজাসুজি বল। হ্যাঁ বাবাজি, এরা বলছে নাবি আমাদের মতো মানুষ। আমাকে বলছে, আরে ভাই নাবিকে যে আমাদের মতো বলছো, তাইলে একটা দলিল দাও। বলছে মৌলভী সাহেব, আমরা তো পড়েছি কোরআনের মধ্যে, বলে কি বলে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। তো এরা বলছে যে আল্লাহ তো নিজেই কোরআনে বলেছে নাবি আমাদের মতো।
আমি ওকে বললাম, বলে ভাই, ও ভাই, তুমি কি জানো আয়াতে কারিমাটা কখন নাজিল হয়েছে? তুমি কি জানো? ও বলছে জানি না। আমি আমার কাছে শুনে নাও। যখন মক্কাবাসীরা নবীকে বাবা জিন বলতে লাগলো, মক্কাবাসীরা নবীকে পাগল বলতে লাগলো, মক্কাবাসীরা নবীকে জাদুঘর বলতে লাগলো, আল্লাহ বলছে হাবিব টেনশন করবেন না, টেনশন করবেন না, আমি আয়াতে কারিমা নাজিল করতেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমার আল্লাহ বলতেছে বলো গো নবীজি, আপনি মক্কাবাসীদেরকে জানিয়ে দিন তোমাদের মতোই আমি একজন। হ্যাঁ, আমার আল্লাহ বলছে হাবিব আপনি বলে দেন, আপনাকে যারা জিন বলছে, যারা আপনাকে জাদুকর বলছে, যারা আপনাকে পাগল বলছে, ওদেরকে বলে তোমাদের মতো একজন আমি মানুষ। কিন্তু তোমাদের মতো বলেছে আল্লাহ, আল্লাহ বলতেছে তোমাদের মতো না। হ্যাঁ, দেখেন আপনাকে একটা বোঝাই। আচ্ছা, এটা এটা কি কালার? সোনালী। দেখতে কার মতো? সোনার মতো। আল্লাহ বলতেছে তোমাদের মতো নবী, কিন্তু নবী আমাদের মতো না। সোনার মতো দেখতে, অরিজিনাল সোনা না। আল্লাহ এটাই বুঝিয়েছে। বুঝতে পারলেন কিছু? জি। বিনাদান ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, যেই নবীজির শরীর মুবারকে বাবা মাছি বসে না, মশাতে কামড়াই না, আর আমাদেরকে মশাতে পেলে বাবাজি ছাড়ে না। ঠিক না? আর তুমি বলছো নবী আমাদের মতো মানুষ। এ বাবাজি, যেই নবীজির শরীর মুবারকের ঘাম পাসিনা মুস্কে আম্বারের থেকেও খুশবুদার, আর আমাদের শরীরের ঘাম বাবাজি বকড়া বকড়া গন্ধ করে। আর তুমি বলতেছ নবী আমাদের মতো মানুষ। কি রে ভাই, ঠিক না? বেরাদার এ সোনা মানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমার নবী বলছো গো মা জননী, মা ও মা জননী, যখন আমি দুনিয়াতে আগমন করলাম গো মা, আমি পাক না নাপাক? হযরতে মা আমিনা বলতেছো বলে বেটা তুমি পাক না পাক নও। আমার নবী যখন দুনিয়াতে এসেছিলেন, কে যেন কিলিং করে নবীকে দুনিয়াতে পাঠিয়েছে, জোরে বলেন। তাহলে বলুন নবী কি আমাদের মতো ছিলেন? না, নবী সম্পূর্ণ আলাদা। জি বাবাজি, চলুন এক গরিব ঘরের মহিলা, এই জীবনটা কিন্তু এখানে মনে রাখবেন, ঠিক আছে? ছেড়েছি কিন্তু একটু বোঝাবার জন্য বলছি। এক গরিব ঘরের ছেলে বিয়ে করতে যাবে, মাকে বলছে মা, মাগো তবে একটা কথা শুনেন না। বলে কি? আমি বিয়ে করতে যাব, কিন্তু আমার একটু আতর দিতে হবে, কেননা আতর মাখা হলো আমার নবী পাকের সুন্নাত। মা গো মা আতর এনে দাও। মা জননী কেঁদে কেঁদে বলছে বেটা আমি তো গরিব, টাকা নাই, কোথায় আতর কিনতে যাব? ও মা, তুমি যদি আতর আমাকে না এনে দাও, আমি আর জীবন বিয়ে করতে যাব না। মা জননী বাবাজি আপনার চিন্তায় চিন্তিত হয়ে গেল, আল্লাহ কাকে যায়, কোথায় যায়, কোথা থেকে আতর ব্যবস্থা করি। বাবা মহিলাটা মনে মন চিন্তা করতে করতে বাবা হঠাৎ করে বাবা খেয়াল চলে আসলো, যায় রহমাতাল লিল আলামিনের কাছে। ওই মহিলাটা এক পা দুপা করি বাবাজি বেরাদার আমার নবীজির কাছে গেলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ, নবী গো একটা বিপদে পড়ে এসেছি গো নবী, একটু সাহায্য দরকার। আমার নবী বলছো গো মা জাননি কি সাহায্য বলুন না। তখন মহিলাটা বলছে বলো গো নবীজি, আমার বেটা বিয়ে করতে যাবে, এখন আতর নাইলে পরে বিয়ে করতে যাবে না। হুজুর গো আমি তো গরিব মানুষ, আমি তো আতর কিনা আমার কাছে টাকা নাই। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি শরীর মুবারক
কি বাবাজি আপনার ঘাম পাসিনা বের করি বাবা যে বাবা বোতলের ভিতরে ঢোকায়া দিলেন। বলছো গো মা যাও তোমার সন্তানকে শরীরে লাগাতে বলো। বাবাজি মুসলমান ভাই সন্তানের শরীরে লাগায়া বিয়ে করতে গেল, বিয়ে করে নিয়ে আসলো বাড়িতে। বাবা কমসে কম 1 বছর পর বাবাজি ওই মহিলার বেটার একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে। ওই সন্তানের শরীরে আমার নবীজির খুশবু পাওয়া যায়। তাহলে চিন্তা করুন, যেই নবীজির ঘাম পাসিনা মুশকে আম্বারের থেকে খুশবুদার, ছেলে মাখলো তার সন্তান হলো, সন্তানের শরীর থেকে নবীজির খুশবু পাচ্ছে। তাহলে চিন্তা করেন আমার নবী মুস্তাফার কত পাওয়ার ছিল। এই পাওয়ার কে দান করেছেন? আল্লাহ। চলুন বাবাজি একবার দূরে পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বলছে মা গো এটা হচ্ছে মদিনা যাওয়ার রাস্তা, আর এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। মদিনার দিকে বাবাজি টুক 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 করে বাবা চলতে লাগলেন। চলতে 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 বাবা কিছুক্ষণ যা হলো, যাবার পরে আমার নবী বলছে মা এই জায়গাতে একটু দাঁড়িয়ে যান। ও মা জাননি ওটার উপর থেকে নেমে যান। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে চায় বেটা বেটা গো উটার উপর থেকে নামবো কেন? আমার নবীজি বলছে মা ও গো মা জননী ওই যে একটা কবর দেখা যায় ওটাই হলো আমার আব্বা জানের কবর। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার বেটা তুমি জানলা কি করা ওটা তোমার আব্বা জানের কবর। আমার নবী বলছে মা গো আমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা চিনায়া দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন বাবা আপনার হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যে আপনার উটের উপর থেকে নেমে গেল, ও মা জননী আপনি জায়গাতে আরাম করুন, আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করে আসে গো মা। আমার নবী মুস্তাফা এক পা দুপা করে বাবাজি কবরস্থানের কাছে গেল। যাওয়ার পরে বাবাজি তিনার আব্বার কবর জিয়ারত করে। আমার নবীজির 2 চোখ দিয়া ঝরঝর করে পানি ঝরতেছে বাবা। এদিকে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর কাছে দোয়া করে বলো গো আল্লাহ আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো কত না আদর হতো, কতই না খুশি হতো, আমার বেটা কত আনন্দ হতো। যখন বাবা যে কথা বলো বলার পরে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আল্লাহ আল্লাহ আমার স্বামীকে আল্লাহ গো আপনি জান্নাতি বানায় নিও। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবাজি যে নবী আমার তিনার আব্বাকে বাবাজি তিনি দোয়া করলেন বলে আল্লাহ আমার আব্বা যেন জান্নাতি হয়ে যায়। কবর জিয়ারত করা হলো। টুকটুক টুকটুক করে মার কাছে এসে বলছে মা ও মা তাহলে আব্বার কবর যখন জিয়ারত করা হলো তাহলে চলেন একটু নান্নের বাড়ির দিকে যাই। চলো বেটা যাই। টুকটুক 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 করে বাবাজি মদিনাতে পৌঁছালো। মদিনাতে কমসে কম বাবাজি 2 ঘন্টার ওয়াজ আছে নানির বাড়িতে। বুঝতে পারলেন না? বেরাদার ইসলাম ওয়াজান সামানি কিরাম একদিন আব্দুল ওয়াহাব জোহরি মানে নবীজির নানা নবীকে পেয়েছেন। বলছে নাতি চলো আমরা এখন আজকে একটা খেলাতে যাব। বলে কি খেলা?
বলে একটা দেখতে যাব যে অনেক জায়গাতে খেলাধুলা হয়, তো ওই খেলাটা দেখতে যাব, তুমি আমার সাথে যাবা? বলছে না না, আমি তো খেলা থেকে নিষ্পাপ, আমি তো খেলি না। বলে চলো, নিয়ে গেছে সঙ্গ করে। যখন নিয়ে গেছেন তা আব্দুল ওয়াহাব জোহরি তিনি বাবাজি কি করেছেন, একটা দূরে একটা নিশানা করা হয় না, নিশানা করে বাবাজি দেখবেন ওই আপনার মিলিটারি ফৌজেরা নিশানা করে একবার, কিন্তু মানে নিশানা করে দূরে একবার একটা লাল নীল সবুজের একটা বোর্ড থাকে, টার্গেট করে ওখানে আপনার গুলিটা ছাড়ে। আমার নবী জীবনতেছে নানা যান, ও নানা যান আপনি টার্গেট করতে এসেছেন নিশানা? বলা হ্যাঁ। নবী আমার বলছেন নানা গো, এই নিশানাটা আপনার লাগবে না। আব্দুল ওয়াহাব জোহরি বলছেন লাগবে। ছেড়েছে, লাগলো না। আবার যখন ধরেছে বলছেন নানা গো এটাও লাগবে না। আমার নবীজি বলতেছে বলো গো নানা যান, এবার লাগবে মেন সেন্টারে নিশানা। যখনই বাবাজি নবীজি বলেছে আর যেমন ছেড়েছে, একবার লাগবে তো লাগ, একবার মেন সিনেমা যাক মধ্যখানকে গিয়ে তীর্ষণটা লেগে গেছে। আব্দুল ওয়াহাব জোহরি কপাল একটা চুমা দিয়ে বলছে, বলে নাতি আমি জানি তুমি আখেরি জামানার নবী, জোরে বলো, আমি জানি তুমি আখেরি জামানার নবী। একদিন বাবা নবীকে নিয়ে গোসল করতে গেছে আব্দুল ওয়াহাব জোহরি, বহুত লম্বা ঘটনা বাবা। তো যখন বাবা যে গোসল করতে নিয়ে গেছেন, তো নবী আমার পুকুরে নামবেন, বলছেন না না পুকুরে নামবো। বলে নামো। যখন বাবাজি শরীর মুবারক থেকে নবীজির কাপড় গলা খুলেছে, নবীজির পেছনে বাবা মোহরের নবুওয়াতের স্টাম্প মারা। কিছু ইহুদিরা বাবা দেখতে পেয়েছে বাবা, ইহুদিরা বলতেছে দেখো দেখো, আমরা তো তাওরাতের মধ্যে পড়েছি যিনি হবে আখেরি জামানার নবী তার পিটনে স্টাম্প মারা থাকবে, ওটা হলো মোহরে নবুয়াত। জোর বলুন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, যখন বাবা মানুষের ভিতর আলোপ আলোচনা করতে লাগলো, আমার নবীজিকে বাবাজি আপনার তুলে নিয়ে বাড়িতে চলে আসলেন। এইরকম ভাবে আপনার দিন যায় রাত আছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, আমার নবীজি বলতেছে বলো গো মা জননী, আমাদেরকে আর মদিনা থাকলে হবে না। ও গো মা, নানা দাদাজির কাছে তো আপনি 1 মাসের ছুটি নিয়ে এসেছেন, আমাদেরকে এখনই বিদায় নিতে হবে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকেরাও, যখন বাবাজি চলতে 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 বাবাজি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিন্তা করছে, বলো গো রব্বুল আলামিন, আসমানে অনেক রোদ, আমার বেটাকে নিয়ে যদি একটা জায়গাতে আরাম বিশ্রাম করতে পেতাম বড় মনে আনন্দিত হতো। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, কোথায় বসবে কোথায় আরাম করবে, ফাঁকা মরুভূমি বাবা। বেরাদার দূর থেকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখতে পেলেন একটা বাড়ি। ওই বাড়িতে গিয়া হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি দরওয়াজা গিয়ে খটখট খটখট করে আওয়াজ দিল। বাবাজি একজন যুবক ছেলে, বাবা আপনার গেট খুলেছি। গেট খোলার পরে বলছে কি ব্যাপার, কে তুমি? তখন বলতেছে ভাই আমি হলাম, আমার নাম হলো আমিনা, আমার মায়ের বাড়ি হলো সোনার মদিনা। ওই ওদিকটা বলছে বলো গো আমিনা, তাইলে তুমি তো আমাদের এলাকারই মেয়ে। বলো হাও। বলে কি খবর, কি হয়েছে বলো। দরওয়াজায় করে আওয়াজ দিয়েছে বলো। বলে ভাই গো, তোমার ওই বাইরে বৈঠকখানে আমরা 11 ঘন্টা আরাম করে নি, আমরা আবার নিজের জায়গা মতো চলে যাব। বলে বসতে চাও? বলে হ্যাঁ। এবার বাবা এক কথা দু কথা বলতে বলতে ইহুদিটার বাবা নজর চলে গেছে আমার নবীজির কাছে। নজর কি জানেন?
আমার নাবি মুস্তফা এত রোদ পড়ছে, এত রোদ পড়ছে, কিন্তু আমার নাবি মুস্তফার মাথার উপরে বাবা, মাথা মুবারকের উপরে মনে হচ্ছে আবহাওয়াতে বাবা যে ছায়া করে আছে। জোরে বলেন। ইহুদিটা বলছে, বলো গো আমি না ওই ছেলেটাকে যে উটোর উপরে বসে আছে। হযরতে মা আমিনা বলতেছে, বলো গো ভাই ওটাই তো আমার বেটা, আমার বেটাকে নিয়ে তো এই জায়গাতে আরাম খেতে চাই। তখন বলতেছে, ওগো আমিনা তোমার বেটার নাম কি বলো না? বলতেছে, আসমানে ছিল আহম্মদ, জমিনে ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো মা সোনামানিকেরও, যখন বাবাজি কথা বলো, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো ভাই এটা হলো আমার বেটাও। তখন ইহুদিটা বলছে, গো আমিনা তোমার স্বামীর নাম কি বলো না? উম্মে আইমান বলছে, ভাই হযরতে মা আমিনার স্বামীর নাম হলো হযরতে আব্দুল্লাহ। এ বাবা এই কথা যেমনই বলো, তখন ইহুদিটা বলছে, গো আমিনা তোমার শ্বশুরের নাম কি? আব্দুল মুত্তালিব। বলে, হ্যাঁ আমার শ্বশুরের নাম আব্দুল মুত্তালিব। ও আমিনা তাইলে চিনে গেছে, আর দরকার নাই, তোমার এই বেটা হলো আখেরি জামানার পয়গম্বর। ও আমিনা তবে শুনো গো, তোমাকে বটকে বসতে দিব, কিন্তু ওই ছেলেটাকে বসতে দিব না। বলে, কেন? বলো গো আমিনা ইনি হলেন আখেরি জামানার নবী, তিনি যখন বড় হবে আমাদের ধর্মটাকে বাতিল বলে ঘোষণা করবে, আর তিনার ধর্মটাকে চালু করবে। তার জন্য তোমার বেটার ওপরে আমাদের রাগ আছে, তোমার বেটাকে যত তাড়াতাড়ি পারবে নিয়ে চলে যাও। যদি আমাদের লোক যদি জানতে পেরে নেয় এখনই সঙ্গে সঙ্গে শেষ করে দেওয়া হবে। এ আমিনা আমি তোমাকে বসতে দিব, কিন্তু তোমার বেটাকে বসতে দেব না। এ বাবাজি মুসলমান কুনিমাতে বাবাজি বসলো না। বাবাও টুকটুক টুকটুক করে আপনার চলতে লাগলো। চলতে 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 মাকামে আবু আবা জায়গা যখন পৌঁছে গেল, আমার নবী বলছে, মা গো আবার মক্কাতে যাওয়ার সময়তে আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করেনি। যাওয়ার সময়তে একবার, আর একবার নানির বাড়ির আসার সময়। বলে, বেটা ঠিক আছে যাও, আব্বার কবরটা জিয়ারত করে আসো। যখন বাবা জিয়ারত করা, এদিকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলো গো ইসরাইল তাড়াতাড়ি করে যাও এবং মা আমিনা জানটা কবজ করো। হযরত ইসরাইল আলাইহিস সালাম বলছে, বলে আল্লাহ গো, ও গো আল্লাহ যদি নবীর মার যদি ইন্তিকাল হয়ে যায়, নবী তো আমার বড় এতিম হয়ে যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ইন্নী আলামু মা লা তা'লামুন, ও ফেরেশতা আমি যেটা জানি তোমরা সেটা জানো না। যাও যাও হযরতে মা আমিনার জানটা কবজ করো। বিরাদর ইসলাম মাদান সামানে কিরাম, হযরতে ইসরাইল আলাইহিস সালাম বাবা এসার পরে মা আমিনা জানটা কবজ করে নিয়ে বাবা চলে গেল। এদিকে আমার নবীজি তিনার আব্বার কবর জিয়ারত করছে রে বাবা। যখন বাবা জিয়ারত করা শেষ, এদিকে আমার নবী মুস্তাফা এক পা দুপা করে বাবাজি এসেছেন। আসার পরে বলতেছে, আল্লাহ গো আমার মা কতখানি হাঁটাহাঁটি করেছে, আমার মা একটু আরাম করে নিক, এক আধ ঘন্টা পর মাকে তুলাও, আমরা আবার মক্কার দিকে রওনা দেব। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবীজি তিনার মায়ের চেহারার দিকে বাবা টুক 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 করে তাকাচ্ছে। ও যুবকেরা, ও ভাইরা গো, আমার নবীজি বলেছে কোন সন্তান যদি সকাল বেলাতে ওঠে যদি মায়ের চেহারা দেখে মকবুল হজের সব নেকি পাওয়া যায়। এখনকার ছেলেরা দেখে সকাল হলে বাবাজি ফেসবুক, সকাল হলে বাবাজি হোয়াটসঅ্যাপ, সকাল হলে বাবা ইউটিউব, সকাল হলে বাবে মেসেঞ্জার। মায়ের চেহারা দেখার টাইম নাই।
কি গো আছে? ও যুবকেরা, যদি তোমার বাড়িতে যদি বরকত বাড়াতে চাও, তোমাদেরকে একটা কথা বলবো, মার চেহারার দিকে তাকাবা, মা বাবাকে ভালোবাসবা, তোমার বাড়িতে আল্লাহ বরকত দেবে। আচ্ছা বলুন তো, মাকে কারা কারা ভালোবাসেন একটু হাত তুলে দেখান। আরে হাত তুলেন না, হাত তুলেন, আল্লাহ খুশি হবে, জোরে বলেন। তাই বলতেছে, আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না, আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না, মা বাবা কষ্ট পেলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না, আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। ঠিক কিনা বাবাজি? মা যদি থাকে বা মাকে ভালোবাসে, মা যদি চলে যায় সব বেকার, ঠিক না? চলুন বাবা, আমার নবীজি মায়ের পাশে বসে বসে মা চেহারার দিকে টুক 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 করে তাকাচ্ছেন বাবা। অনেকক্ষণ যখন হয়ে গেল, হয়ে যাওয়ার পরে বাবা আমার নবীজি মার লাখেতে বাবাজি হাত দেয়, আর মার লাখেতে বাবা নিঃশ্বাস নাই। আমার নবীজি বলছে, আল্লাহ আবার মা কি আমাকে ছেড়ে চলে গেল? আল্লাহ গো, যেই মার সঙ্গে আমি হেঁটে হেঁটে মদিনাতে গেলাম, আল্লাহ আমি আর মাকে মক্কায় নিয়ে যেতে পারলাম না। আমার নবীজি কেঁদে কেঁদে পাগল রে বাবা। উম্মে আইমান বলছে, নবী গো আপনি যদি কান্না করেন, আসমানের ফেরেশতারাও কান্না করে। ও গো নবীজি, আপনি যদি কান্না করবেন, হুর গালেবান ফেরেশতারা কান্না করে গো নবী, আপনি কান্না করবেন না, কান্না করবেন না। আমার নবীজি মার জন্য কেঁদে কেঁদে পাগল। ও গো মা কে আদর করে দিবে, শখ করে দিবে। আমার নবীজি চোখের পানি ফেলায় কান্না করে। উম্মে আইমান বলছে, নবী গো আমাদেরকে তাড়াতাড়ি করে যেতে হবে সোনার মদিনাতে, আমাদেরকে যেতে হবে মক্কাতে। ও গো নবীজি আপনার আব্বা জানের কবরের পাশে হযরতে মা আমিনাকে দাফন কাফন করে দাও। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবাজি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন বাবা কবরের পাশে যখন মা আমিনাকে বাবা দাফন করে দেওয়া হলো, আমার নবীজি তিনার মায়ের পাশে বাবা বসে বসে কান্না করতেছে। উম্মে আইমান বলছে, নবী গো আমাদেরকে তাড়াতাড়ি মক্কাতে পৌঁছাতে হবে। ওগো নবীজি চলুন। আমার নবী মুস্তাফার হাত মোবারকটা ধরেছে। এদিকে বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম মার কবরের দিকে তাকায়, একবার বাবা উম্মে আইমানের দিকে তাকায়। যখন বাবা নবীকে নিয়ে বাবা যখন ওই জায়গা থেকে বিদায় হয়ে গেল, বাবা মক্কাতে পৌঁছে গেল, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি উম্মে আইমানকে বলছে, গো উম্মে আইমান আমার ছোট বৌমা আমিনা কোথায়? বাবা কোনো কথাই বলে না, মাথাটা নিচু করে আছে। আমার নবীজি মাথাটা বাবা নিচু করে আছেন। বেরাদার আব্দুল মুত্তালিব বলছে, গো উম্মে আইমান আমার ছোট বৌমা আমিনা কি তিনার মার বাড়িতে থেকে গেল?
উম্মে আইমান মুখটা বাবা তুলে ঝরঝর করে পানি ফেলায় বলছে, হুজুর গো মাফ করে দিন, আপনার ছোট বৌমা আমিনাকে নিয়ে আনতে পারলাম না। হযরত আব্দুল মুত্তালিব বলছে, বলে কোথায় গেল, কোথায় গেল? তখন কেঁদে কেঁদে বলছে, বলো হুজুর গো, যেখানে আপনার ছোট বেটা আব্দুল্লাহর ইন্তিকাল হয়েছে ওই জায়গাতে আপনার বৌমা আমিনার ইন্তিকাল হয়েছে। বাবাজি যেমন এই কথা বলাও, হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আমার নবীকে বলছো, গো কলেজার টুকরা নবী, একবার আমার দিকে তাকান। আমার নবীজি দাদাদের দিকে তাকিয়েছে, বাবা ঝরঝর করে বাবা পানি ঝরতে যাও। আমার আব্দুল মুত্তালিব বলছো, গো নবীজি আপনি কান্না করবেন না, আপনি যদি কান্না করেন আসমানের ফারিস্তারা কান্না করে। আমার নবীজি এত কাঁদা কেঁদেছেন, বাবাজি চোখ দুটো লাল হয়ে গেছে। মার জন্য কেঁদে কেঁদে চোখ দুটো বাবা লাল করে নিয়েছে। আব্দুল মুত্তালিব বলছে, বলে পোতা চিন্তা করো না, সকালবেলাতে আমি তোমাকে 7 সমুদ্র 13 নদী যদি যেতে হয় যাব, তবে তোমার চোখের লালটা আমি ভালো করে নিয়ে আসবো। জোরে বলেন একবার দৌড় পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি সোনামানিকেরা, তো প্রায় বাবা 12টা বাজে চললো, আর বলছি না, এখান থেকে সমাপ্ত করি নাকি বলছেন? যেহেতু রাত হয়েছে, রাত্রেবেলাতে জি ভালো তো লাগবে, তাহলে আমার তো একটা জান আছে নাকি বলছেন? জি হ্যাঁ, ও মেয়েদের কথা বলবো, ইনশাল্লাহ বলবো, অসুবিধা নাই। কিন্তু একটা কথা বলবো, যে মা বোনেরা পর্দা করেছে ভালো না খারাপ? ভালো না। আর আমি বলবো এটা মিথ্যা মিথ্যা পর্দা। জি এটা মিথ্যা পর্দা। যদি বলে মৌলানা সাহেব কেন মিথ্যা পর্দা বলছেন? জালসা এলে পর্দা আর মেলাতে গেলে পর্দা নাই। হ্যাঁ, এদিকের মা বোনেরা ভালো, এরা পর্দা করে, তার জন্য এখানে পর্দা দিয়েছে। আমি অন্য গ্রামের কথা বলছি বাবা। ও মা জননী, ও মা জননীরা, যদি জালসাতে এরকম পর্দা হয়, মেলা তো পর্দা হতে হবে, রাস্তা তো পর্দা করতে হবে, ঘাটও পর্দা করতে হবে, শহরও পর্দা করতে হবে, বাড়িতেও পর্দা করতে হবে। তুমি মুলবির সম্মুখে এসে দেখতে বলতেছ, দেখো আমাদের এলাকার মেয়েরা কতই না পর্দা করে, একজনও পর্দা জানে না। জানে পর্দা কাকে বলে? ও মা কালে একটু শুনে যান, রাতের বেলায় মা জননী, হয়তো আমার কথা শুনতে আপনাদেরকে খারাপ লাগবে মা, কিন্তু আমি যেটা বলবো হক কথা বলবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওয়া কুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুক। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। ও মা জননী, পর্দা যদি করতে হয়, ও মা জননী হযরতে রাবিয়া বসরির মতো পর্দা করো। ও মা জননী, পর্দা যদি করতে হয় হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলার মতো পর্দা করো। পর্দা যদি করতে হয় হযরতে আসিয়ার মতো করো। পর্দা যদি করতে হয় হযরতে বিবি মারিয়মের মতো করো। পর্দা যদি করতে হয় ও মা জননী খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো পর্দা করো। মরার পরে জান্নাতি জান্নাতি। এই কথাটা আমি সব জায়গাতে বলি। জি, পর্দা যদি হয় তো সঠিক পর্দা করতে হবে। এখন পর্দা করছে কেমন জানেন? মা নামবে পুকুরে গোসল করতে, মা
পুকুরে গোসল করবে তো বিটি গেছে, বিটি রে এক কাজ কর, এটা আমি পুকুরে গোসল করতে নামছি, কেউ যদি আসে তো একটু গলা খাকারে দিস, বুঝলেন না? মা গেছে গোসল করতে, বিটি দাঁড়িয়ে আছে পুকুরের ওপরে। কিছুক্ষণ পরে একটা লোক আসছে, মা একজন আসছে, পাকলি তোকে ওর কথা বলেছি, ওটা আমাদের আমাদের চাচা হয়েছে, তোকে ওর কথা বলেছি। ও আচ্ছা মা ঠিক আছে তাহলে। আবার কিছুক্ষণ পরে বলছে মা, মা গো আর একজন আসতেছে। বলে কে? বলে ওই পাড়া আব্দুল জব্বার। ওইটা আমাদের ওই চাচতো ভাই হয়েছে, তোকে ওর কথা বলেছি আমি। হইলো, দুইটা হয়ে গেল। আবার কিছুক্ষণ পরে বলছে মা আর একজন আসতেছে। বলে কে? বলে মসজিদের ইমাম সাহেব। যখন মসজিদের ইমাম সাহেব বলেছে, এমন ভাবে বাতায় ঘন্টা দিচ্ছে মনে হচ্ছে 4 খলিফার পিরানি। কি গো ঠিক না? এমন ভাবে মৌলবীদেরকে দেখে পর্দা করছে মনে হচ্ছে বাবা এলাকার মহিলারা পর্দা বালি। যখন মৌলবী চলে গেল সব বাবা পর্দা হারিয়ে গেল, ঠিক না? তবে এদিকের মা বোনেরা পর্দা করছে। আমি এই ভগবানগুলোর কথা বলছি, মায়েদের কথা। এদিকের মা বোনেরা খুব ভালো পর্দা করে, স্বামী ঘরে স্বামীর কথা মানে, স্বামীকে খেতে দেয়, স্বামীকে খুলতে দেয়, সব করে নাকি বলছেন? ও মা কালা শুনে যান মা, রাতের বেলায় মা জননীরা, ও গো মা নারী যদি হতে হয় মা ফাতেমার মতো নারী হন। বাবাজি যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা নাই, আর আমাদের ঘরের মা বোনদের জীবনে সিরিয়াল কাজা নাই। কি গো ঠিক না? এদিকের মা বোনেরা সিরিয়াল টিরিয়াল দেখে না, দেখে সবাই। সুবহানাল্লাহ। আমি তো ভাবছি এদিকের মা বোনেরা দেখে না, যেমন পর্দা দিয়েছে গো। হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও মা জননী পর্দা কাকে বলে চলুন একটু বলি। হযরতে আবু সালেহ মুসা জঙ্গি বাবা একজন গাছাল কেলে এসেছে। গাছাল মানে বুঝেন তো, যারা গাছে ওঠে। গাছালকে ডেকে নিয়েছে, বলে বলো গাছাল তুমি খেজুরের ডাল গলো কেটে কেটে নিচে ফেলো। বাবা যে গাছালটা আপনার খেজুরের ডাল গাছ কাটতে উঠেছে, পাতাগুলো কাটতে উঠেছে, ওই গাছালটা বাবা আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহির বাবাজি বাড়ির দিকে নজর দিয়েছি। আবু সালেহ মুসা জঙ্গি তিনি বলতেছে, বলো ও গাছাল তুমি তো আমার বাড়ির দিকে নজর দিয়েছিল, আচ্ছা বলো না কি দেখেছো? বলো হুজুর গো একটা শাড়ি দেখেছি। কি দেখেছে? শাড়ি কাপড় কাপড় দেখেছি। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি বাবাজি আপনার শাড়িটাকে পেড়ে নিয়ে আসলো, ওই গাছালের সম্মুখে বাবা আগুন দিয়া ধরায়া দিল। ইয়ারি নাম পর্দা। বুঝতে পেরেছেন কিছু? আমার সকলে জানো নবীকে মোহাম্মত করি। ও মা খালা আমি যে 4টা মায়েদের মশলাগুলো লিয়েছিলাম কি কি গো মনে আছে কাউরে? 1 নম্বর টিপ, লিপস্টিক, মাথায় খোপা বাঁধা যাবে কি যাবে না, মাথার চুল কোথায় রাখবেন। জি 1 নম্বর মশলা। ও মা খালা ভালো করে শুনবেন, মা জননী শুনেন, কপালে টিকলি দিবেন না মা। আর আপনাদেরকে বলি বিবিকে হোক বিটিতে হোক বৌমাকে হোক কাউকে টিকলি কিনে দিবেন না। বুঝতে পেরেছেন কিছু? টিকলি কিনে দিবেন না, কেননা কপাল আল্লাহ বানিয়েছে সেজদা করার জন্য, টিকলি পরার জন্য না। কি গো তাহলে 1 নম্বর কপালে টিকলি পরা যাবে না। ও মা জননী যারা কপাল টিকলি দেয় আমার নবীজি বলেছে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। বুঝতে পেরেছেন কিছু? 2 নম্বর আমার মা বোনেরা যে ঠোঁটে লিপস্টিক দেয়। কি গো লিপস্টিক দেয় না? ও মা জননী লিপস্টিক কিসের তৈরি তুমি যদি জানো মা